আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আজকে আপনাদেরকে সূরা নাস পড়ে শোনাবো। এই সূরার মধ্যে গুণনা, মদ, টান যে বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো আমি ভেঙে ভেঙে বলবো এবং সূরাটা আমি বানান করে পড়ে শোনাবো। শব্দে শব্দে বানান করে পড়ে শোনাবো। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আমি বেশি কথা না বলে আমি পড়া শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল, হামজা জবর আ, কুল আ, আইন ওয়াও পেশ গৌ, কুল আউ। এই যে আউ আউ, এটা কিন্তু ওয়াও মদ। ওয়াও মদ কীভাবে হলো? আপনি যখন পেশের বাম পাশে যজমলা ওয়াও দেখবেন তাহলে আপনি বুঝে নেবেন যে এটা ওয়াও মদ। এটা আলিফ এটা এক আলিফ টানতে হবে। আর একটা কথা হলো এখানে আইন, আইন কিন্তু সবাই উচ্চারণ করতে পারে না, তো আইন আপনাকে উচ্চারণ করতে হবে। তো আইন আপনাকে গলার চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। কুল আউযু, বা জের বি, কুল আউযু বি, র বা সবা রব, কুল আউযু বিরব, বা নুন জের বিন। এই যে এখানে দেখেন, এই যে বিন, এটা কিন্তু বিন, এটা গুণা কেন হলো? এটা প্রশ্ন একটা, যে গুণাটা কেন হলো? গুণা হওয়ার কারণ হলো যে আমরা এইভাবে পড়তে পারতাম না, বিন বিন। তো বিন, এই গুণাটা কেন হলো? গুণাটা হওয়ার কারণ হলো এখানে ওয়াজিব গুণা পাওয়া গেছে। কিভাবে ওয়াজিব গুণা হলো? ওয়াজিব গুণা, যদি আপনি নুন বা মিমের উপরে তাসদীদ দেখেন তাহলে আপনি বুঝে নেবেন যে এটা ওয়াজিব গুণা। ওকে, কুল আউযু বিরাব্বিন নাস। তারপরে আয়াতটা দেখেন, মিম জবর মা, কাফ জের কি, মালিকি। মিম জবর মা, কাফ জের কি, মালিকি, মালিকি। তারপর হলো মালি, মিম জবর মা, লাম জের লি, মালি। এই যে কাফ লাম জের কিন, এটাও কিন্তু ওয়াজিব গুণা। মালিকিন, নুন আলিফ জবর না, সিন জের সি, মালিকিন নাস। এইখানে একটা বিষয় হলো, অনেকেই এইভাবে পড়ে মালিকিন নাসি। এইভাবে কেন পড়বেন? আমরা তো এখানে পুরা ইয়েটা বলতেছি না, আমরা এখানে অস্ফ করব, আপনাকে এখানে থামতে হবে। মালিকিন নাস, যখন আপনি নাস বলবেন তখন আপনার মাখরাজের মধ্যে সিনটা উচ্চারণ হয়ে যাবে। মালিকিন নাস, হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, হা, নুন জের হিন, নুন আলিফ জবর না, সিন জের সি, ইলাহিন নাস। মিম নুন জের মিং, শিন র জবর সার, মিং সার, র লাম জের রিল, মিং সার রিল। ওয়াও সিন জবর ওয়াস, মিং সার রিল ওয়াস। ওয়াও আলিফ জবর ওয়া, এটা কিন্তু আলিফ মদ। আলিফ মদ কেন হলো? জবরের বাম পাশে খালি আলিফ পাওয়ার কারণে এটা আলিফ মদ হয়েছে। মিং শারিল ওয়াস ওয়া, সিন লাম জের সিল, মিং শারিল ওয়াস ওয়া সিল। খ নুন খন, নুন আলিফ জবর না, সিন জের সি, মিং শারিল ওয়াস ওয়া সিল খন্নাস। খ কিন্তু এটা মোটা হরফ, আপনি যদি খান্নাস পড়েন তাহলে সুন্দর দেখালো না পড়াটা।
এই মোটা হরফটা কি, মোটা হরফটা উচ্চারণ হলো না, তো আপনি খটা মোটা করে পড়বেন। হামজা লাম জবর আল্লাম জবর লা, আল্লাহ দাল ইয়াজির রি, আল্লাদি। এখানে দেখেন আল্লাদি, এটা কিন্তু ইয়ামত। ইয়ামত কীভাবে হলো, আপনি জেরের বাম পাশে যজমলা ইয়া পেলেই বুঝবেন যে এটা ইয়ামত, এক আলিফ টানতে হবে। আল্লাদি ইয়া পেশ ইউ, আল্লাদি ইউ। ওয়াও সিন জবর ওয়াস, আল্লাদি ইউবাস। আবার কেউ কেউ এইখানে ইউটা লম্বা করে টেনে পড়ে, আপনাকে হরকত লম্বা করা যাবে না। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে হরকত কখনো লম্বা করা যায় না। আল্লাদি ইউবাস, তাড়াতাড়ি পড়তে হবে, হরকত তাড়াতাড়ি পড়তে হবে। আল্লাদি ইউবাস উই, ওয়াউজের উই, আল্লাদি ইউবাস উই। সিন, সিন পেশ সু, আল্লাদি ইউবাস উইসু। ফা ইয়াজের ফি, আল্লাদি ইউবাস উইসু ফি। এটা ইয়ামত, এটাও ইয়ামত, এটাও ইয়ামত। এখানে দেখেন জের আছে, এখানেও কি আছে, জের আছে এবং ইয়া আছে। এইখানেও জের আছে, এখানেও ইয়া আছে এবং জজম আছে, এইখানেও জজম আছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাদি ইউবাস উইসু ফি, সাদ পেশ সু, আল্লাদি ইউবাস উইসু ফি সু। দাল ওয়াও পেশ দু। এই যে দেখেন এইখানে কি, এটা ওয়ামত, এক আলিফ টানবেন। আল্লাদি ইউবাস উইসু ফি সুদু, রজের র, নুন জের রিন, নুন আলিফ জবর না, সিন জের সি। আল্লাদি ইউবাস উইসু ফি সুদুরিন নাস। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। জিম নুন জের জিন, এটা ওয়াজিব গুন্না। মিনাল জিন, নুন জবর না, মিনাল জিন্না। তা জের তি, মিনাল জিন্নাতি। ওয়াও নুন জবর ওয়ান, নুন আলিফ জবর না, সিন জের সি, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে বানান করে পড়তে হয়। তো আমি পুরো পড়াটাকে একসঙ্গে পড়ব। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আমি আবারও পড়তেছি। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। তো আমি অর্থটাও আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো অর্থ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। তো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।